ভয়ঙ্কর এক অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজান। দিনে দিনে তিনি আরও হিংস্র হয়ে ওঠেন। গ্রেপ্তারের পরও তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেমে থাকেনি। পুলিশের কড়া পাহারা ও পিঠমোড়া করে হ্যান্ডকাপ পরা অবস্থায় গতকাল শনিবার আদালতে নেওয়ার সময় মিজান সবার উদ্দেশ্যে বলে ওঠেন, আপনারা নাটক সিনেমা ছবি করেন, আমি করি রিয়েল। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার পরও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং গতকাল দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তর থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও চোখ পাকিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সিঁড়িঘাট মিলনবাজার এলাকার মোবারক হোসেনের ছেলে কেটু মিজান গাজীপুরে এসে গড়ে তোলেন এক অপরাধ রাজ্য। মেলান্দহ থেকে 25-30 বছর আগে তার পরিবার চলে যায় রংপুর। পরবর্তীতে একই এলাকার মোহাম্মদ সোলাইমানের মেয়ে পারুল আক্তার গোলাপীকে বিয়ে করে সঙ্গে নিয়ে মিজান চলে আসেন গাজীপুরে। তার গড়ে তোলা জগতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন স্ত্রী। দুজনে মিলে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকার নিয়ন্ত্রণ করত এই ছিনতাইকারী চক্র। ব্যস্ততম এ মোড় দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে। গোলাপী প্রতারণার ফাঁদ পেতে যুবকদের কাছে এনে লুটে নিতেন সবকিছু। কেটু মিয়া ও গোলাপী গ্রুপের সদস্য ছিলেন সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের স্বাধীন, খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোতা এলাকার আল আমিন, কুমিল্লার হোমনা থানার অন্তপুর গ্রামের শাহজালাল, পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের ফয়সাল হাসান, শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের সাব্বির সুমন এবং ত্রিশালের শহীদুল ইসলাম। ইতোমধ্যে এ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ বিভিন্ন ধারায় 29টি মামলা রয়েছে। শুধু মিজানই 15টি মামলার আসামি বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কেটু মিজান ও গোলাপীর প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন শেরপুরের বাদশা মিয়া নামের এক যুবক, যার শেষ পরিণতির শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। বাদশাকে কোপানোর দৃশ্য ধারণ করতে গিয়ে ভয়ঙ্কর এ গ্রুপের রোষানলে পড়েন তুহিন। শেষ পর্যন্ত তাকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করে তারা। IBTV USA, নিউ ইয়র্ক।